তো 2026 বিশ্বকাপ আসতে আর খুব বেশি দেরি নেই। আর ফুটবল বিশ্বজুড়ে একটাই গুঞ্জন, লিওনেল মেসি কি শেষ পর্যন্ত খেলবেন? হ্যাঁ, আর এই গুঞ্জনের মধ্যেই মেসির এক পুরনো প্রতিদ্বন্দ্বী টমাস মুলার এমন একটা কথা বলেছেন যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ঠিক তাই। আমাদের হাতে থাকা সোর্সগুলোতেও মুলারের মন্তব্যটাকেই ফোকাস করা হয়েছে। তো মুলার ঠিক কি বলেছেন আর কেন এটা এত এত গুরুত্বপূর্ণ? মুলার বলেছেন যে মেসি যদি খেলেন তাহলে তিনি আর্জেন্টিনার খেলার ধরনে একটা বড় পরিবর্তন আনবেন, যা ভালোর জন্য হতে পারে আবার খারাপের জন্য হতে পারে। এই খারাপের জন্য অংশটাতেই তো আসল মজা, তাই না? একদম। একজন প্রতিপক্ষের মুখ থেকে এই ভালো বা খারাপ শব্দ দুটো আসাই ব্যাপারটাকে অনেক বেশি মানে জটিল করে তুলেছে। এটা নিছক প্রশংসা নয়। হুম। এর পেছনে একটা গভীর কৌশলগত বিশ্লেষণ আছে বলে মনে হচ্ছে। অবশ্যই। মুলার আসলে একটা মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিয়েছেন, কারণ আর্জেন্টিনা তো মেসিকে কেন্দ্র করেই বিশ্বকাপ জিতেছে। তাহলে একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জন্য খারাপ দিকটা কি হতে পারে? দেখুন, এখানেই মুলারের অভিজ্ঞতা কথা বলছে। তার কথাটা আসলে একটা সতর্ক বার্তা। যখন একটা দল একজন খেলোয়াড়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তখন দলের বাকিদের ভূমিকা কিছুটা হলেও কমে যায়। ঠিক তাই, তখন প্রতিপক্ষের জন্য পরিকল্পনা করা সহজ হয়ে যায়। তারা শুধু একজনকে আটকানোর প্ল্যান করলেই পুরো দলকে থামিয়ে দেওয়ার একটা সুযোগ পায়। মুলার হয়তো এটা ইঙ্গিত করছেন। আর এই কথাটা এমন একজনের মুখ থেকে আসছে যার সাথে মেসির প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসটা তো বেশ লম্বা। অনেক লম্বা। সোর্সগুলো তো বলছে ওরা ১১ বার মুখোমুখি হয়েছে, আর তার মধ্যে ৭ বারই জিতেছেন মুলার। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল। কিংবা বায়ার্ন মিউনিকের কাছে বার্সেলোনার সেই ৮-২ গোলের হার। এই ম্যাচগুলো তো ভোলার নয়। একদম। ওই ৮-২ গোলের ম্যাচটার কথা ভাবলেই হ্যাঁ, সেদিন বায়ার্ন দেখিয়েছিল কিভাবে একটা সমন্বিত দল একজন মহাতারকা কেন্দ্রিক দলকে ভেঙে ফেলতে পারে। মুলার সেই দলেরই অংশ ছিলেন। তিনি খুব ভালো করেই জানেন মেসির জাদুর বিপরীতে কৌশল দিয়ে কিভাবে আঘাত করতে হয়। তার মানে এই মন্তব্যটা শুধু মুখের কথা নয়, এর পেছনে মাঠে করে দেখানো পারফরম্যান্স আছে। অবশ্যই। ব্যাপারটা আরও মজার, কারণ আমাদের সূত্র বলছে এই প্রতিদ্বন্দ্বিতাটা নাকি এখনও থামেনি। সম্প্রতি মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস মেসির ইন্টার মায়ামির কাছে হেরেছে। ভাবা যায়, যে লড়াই আমরা বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগে দেখে অভ্যস্ত, সেটা এখন উত্তর আমেরিকাতেও চলছে। হ্যাঁ, মঞ্চ বদলেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ কমেনি। আর অন্যদিকে মেসি নিজেও তো এখনো ২০২৬ নিয়ে ফাইনাল কিছু বলেননি, তাই না? হ্যাঁ। তিনি বলেছেন তার শারীরিক অবস্থার উপর সবটা নির্ভর করছে। হুম। যদি তিনি শেষ পর্যন্ত খেলেন, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর তিনিই হবেন ৬টি বিশ্বকাপে খেলার দ্বিতীয় খেলোয়াড়। এটা তো একটা বিশাল ব্যাপার হবে।